নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটা আপলোড করব এটা হচ্ছে সোহেল থাইল্যান্ড যাওয়ার আগের দিনে আমি যখন ব্যাগ প্যাকিং করছিলাম। আসলে প্রত্যেকটা ট্যুরের ব্যাগ প্যাকিং আমরা দুজন মিলে করি, যে কোন দিন কি পরলে ভাল লাগবে, কখন কি পরবে, কোনটার সাথে কোনটা মানাবে, এটা আলহামদুলিল্লাহ আমরা দুজন মিলে প্রত্যেকটা ট্যুরের আগে সিলেক্ট করি। তো তেমনই এবারও করছিলাম যে কোনটার সাথে কোনটা ভালো লাগবে। আর এই যে সকল শপিং দেখছেন এগুলো সব আমার কেনা, মানে বিয়ের পর থেকে সোহেলের A to Z সব কিছু সমস্ত শপিং আমি নিজে করি, মানে আমার পছন্দ মতো করি। এবার যেহেতু থাইল্যান্ড যাচ্ছিল তার জন্য এমন কিছু থিমের আমি ড্রেস নিয়েছিলাম যেটা থাইল্যান্ডের সাথে আসলে বেসিক্যালি যায়। দেন আমরা ব্যাগ প্যাকিং শেষ করে ঘুমিয়ে গেলাম। আর সোহেলের 9:30টায় ফ্লাইট ছিল, মানে 6টার মধ্যে এয়ারপোর্ট থাকতে হবে। একদম সকাল 5:30টার সময় উঠে আমরা দুইজন মিলে নাস্তা করছি। আমরা কিন্তু কোনোদিনও এত সকালে উঠি না, কিন্তু আজকের একসাথে বসে নাস্তা করছি যেহেতু সে চলে যাবে। এর মধ্যে একটা অবাক করা বিষয় হলো, আমার ছেলে হুট করে ঘুমের থেকে উঠেই পাপা পাপা করছে, মানে তার পাপার কোলে উঠবে। কোনো দিনও সায়ান এত সকালে উঠে না, আজকেরই কেন যেন উঠলো। হয়তো বা তার বাবা চলে যাবে তার অজান্তে মন জানতে পেরেছে, এর জন্য সে ঘুম থেকে হুট করে উঠে বসে পড়েছে। সায়ানকে কোনো রকম ঘুম পাড়িয়ে সোহেল তাড়াতাড়ি বের হয়ে গেছে, কারণ নিচে গাড়ি দাঁড়িয়েছিল আর এদিকে অনেক লেট হয়ে গেছে যেহেতু সায়ান উঠে গিয়েছিল। আমাকে সুন্দর মতো বিদায় দিয়ে সে তো চলে গেল। আমি তো ঘুমের থেকে উঠে দেখি যে সে আমাকে ফোন করছে। ফোন রিসিভ করে দেখি আলহামদুলিল্লাহ সে সেফলি পৌঁছে গেছে। তারপরে বললো দাঁড়াও তোমাকে একটু ভিডিও কল দিই। ভিডিও কলে সে আমাকে ব্যাংকক সিটিটা একটু দেখানোর ট্রাই করছিল। আর তার হোটেল থেকে আসলে ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর। লাইটিংটা বিশেষ করে খুব ভালো লেগেছে। একদম উঁচু উঁচু বিল্ডিং, সেখানে সুন্দর সুন্দর লাইটিং। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আমি নিজের চোখে ব্যাংকক সিটিটা দেখব, হয়তোবা আল্লাহ যদি রিজিকে রেখে থাকে অবশ্যই দেখব। তো তারপরে আমরা কথাবার্তা শেষ করলাম। আর তারপরে সকালবেলা, পরের দিন সকালে এখন তার ছেলেরাও মানে তার বাবা যেই সিটিতে আছে সেটা দেখবে। তার বাবাও ঘুরে ঘুরে ছেলেদেরকে দেখাচ্ছিল। আসলে সায়ান বুঝতে পারছিল না যে তার বাবা থাইল্যান্ড গিয়েছে। ও ভেবেছে পাপা তো অফিসেই আছে। রাতে যখন আসেন আসলে তখন একটু আমাকে বিরক্ত করে যে পাপা পাপা করে, মানে ছোট বলতে পারে না, বুঝাতে পারে না, কিন্তু খুব বিরক্ত করে যে তার পাপা কেন আসছে না। যাই হোক, তার বাবা সিটিটা একটু ঘুরে ঘুরে ছেলেদেরকে দেখাচ্ছিল। তার বাবার কাছে আমি কিছু ছবি চেয়েছিলাম। এই তো তার বাবা লাস্টে কিছু ছবি দিয়ে দিয়েছে, সেটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি। আর এখন তো সে ফুল মাস্তিতে আছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।